1839 সালে আমেরিকান বিজ্ঞানী চার্লস গুডউইয়ার, এই চার্লস গুডউইয়ার 1839 সালে সর্বপ্রথম কন্ডম আবিষ্কার করেন। এই কন্ডম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির একটা অন্যতম একটা পদ্ধতি বটে, কিন্তু দুঃখের বিষয় হইল এত বছর হয়ে গেল আজও মানুষ এই কন্ডমের সঠিক ব্যবহার জানে না। বিশেষ একটা জরিপে দেখা গেছে 80% লোক এখনও কন্ডমের সঠিক ব্যবহার করতে জানে না, যার পরিপ্রেক্ষিতে কন্ডম ফেটে যায়, কন্ডম ছিঁড়ে যায়, কন্ডম থেকে নানা রকমের রোগ ব্যাধির সূচনা হয়, এবং এটা কিভাবে ব্যবহার করতে হবে, ব্যবহারের পর এটা কিভাবে ফেলে দিতে হবে, এই নিয়মকানুন এখনও 80% লোক জানে না। তাই আজকে চিন্তা ভাবনা করছি যে ওই ভাইদের উদ্দেশ্যে কন্ডোমের একটা সঠিক ব্যবহার আমি তুলে ধরবো অনেক ভাই বোনদের অনুরোধে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব কন্ডোমের সঠিক ব্যবহার। কন্ডোমটা কি? জি, কন্ডোম হলো পুরুষের লিঙ্গে ব্যবহার করার জন্য যা বিশেষ মুহূর্তে বা যৌন সঙ্গমের সময় ব্যবহার করলে এই সিমেন্টটাকে আটকে দেয়, বীর্যটাকে আটকা রাখে, যার পরিপ্রেক্ষিতে বীর্যপাতটা যোনিতে ঘটে না, যার পরিপ্রেক্ষিতে গর্ভপাতটা বন্ধ করে দেয়। এটা 1839 খ্রিস্টাব্দে চার্লস গুডউইল প্রথম এই ল্যাটেক্সের সাথে একটা মিশ্রণ দিত। মিশ্রণটার নাম সালফার, বা যেটাকে বাংলায় বলা হয় গন্ধক। এই গন্ধক মিশিয়ে এই সর্বপ্রথম কিন্তু কন্ডোম আবিষ্কার করেছে। এখন বর্তমানে কন্ডোমের অনেক উন্নত আছে, কম দামের আছে, বেশি দামের আছে। হ্যাঁ, পরবর্তীতে কিন্তু এই কন্ডোমটা কিন্তু ওই ল্যাটেক্স থেকে না, পরবর্তী থেকে কিন্তু বিভিন্ন প্রাণীর থেকে, তার ভিতরে বিশেষ করিয়া ভেড়ার যা ডাইজেস্টিভ সিস্টেম, এই ভেড়ার ডাইজেস্টিভ সিস্টেমের যে ইন্টেস্টাইন আছে, এই অন্ত্র থেকে কিন্তু এই কন্ডোম আবিষ্কার করা হয়। বর্তমানে কিন্তু এই কন্ডোম আমেরিকা, তারপর আসে ব্রিটেন, জার্মান, এসব অনেক দেশে কিন্তু সুনামের সাথে এগুলো তৈরি করে থাকেন। কিন্তু তৈরি ঠিকই করেন, কিন্তু এখনও আমাদের দেশে, এই এশিয়া মহাদেশে 80% লোক এর সঠিক ব্যবহার করতে জানেন না বিধায় এটা অনেক হ্যাজার্ড ফিল করেন। এখন এটা কিভাবে ব্যবহার করতে হয়, এই ব্যবহারের নিয়মটাই আমি দেখিয়ে দেব। ব্যবহারের নিয়মটা দেখিয়ে দিতে হলে আমি তো ডাইরেক্ট এখানে প্যানিস ইউজ করতে পারছি না। প্যানিস সাদৃশ্য আমি একটা টর্চ লাইট আমি একটা ইউজ করতেছি। এইটার সাথে কিভাবে কন্ডোম ব্যবহার করা যায়, কিভাবে ব্যবহার করা হয়, এর একটা আমি সরাসরি আপনাদেরকে একটা নমুনা দেখাচ্ছি। ধরুন এটাকে ধরে নেন আপনি, এটা ধরে নেন আপনি পেনিস। এইটা ধরে নেন পেনিস উত্তেজিত অবস্থায় আছে। এই সাদা অংশটাকে ধরে নেন গ্ল্যান্স পেনিস, মুন্ডো। এটা গ্ল্যান্স পেনিস, আর এটা পুরাটাই পেনিস। এখন এই পেনিসে কিভাবে আপনি কন্ডোমটা ব্যবহার করবেন, কিভাবে এটা পরিধান করবেন, এটা আপনি জানেন না। এই জানাটাই আমি জানিয়ে দেব। এই দেখুন একটা কন্ডোম, আপনাদের দেখানোর সুবিধার্থে এই কন্ডোমটা আমি নিয়ে আসছি। হ্যাঁ, কন্ডোমটা দেখুন কিভাবে এই কন্ডোম। এখন কন্ডোম যদি সরাসরি এভাবে ছেঁড়া হয় তাহলে পুরো কন্ডোমটা ছিঁড়ে যাবে, এখানে টিয়ার হবে, যার কারণে এটা দিয়ে সিমেন্ট লিকেজ হয়ে যাবে, এটা দিয়ে কোনো কাজ হবে না। যার পরিপ্রেক্ষিতে কন্ডোম ছেঁড়ার একটা নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি। এই কণাকণিভাবে, এই তির্যকভাবে এটাকে ছিঁড়ে নিলে নেই, এটাকে চাপ দিয়ে এই তির্যকভাবে এই ছিঁড়ে নেওয়া হলো। এই দেখেন, ছিঁড়া অংশটা এই আর এই অংশটা এই।
এখন এই কন্ডমটা কিভাবে বাহির করবেন, এই দেখেন এই কন্ডমটা বাহির করতেছি। এভাবে কন্ডমটা বাহির করতে হবে। এই বাহির করার পর দেখতে হবে যে এর যে খাস কাটা অংশটা কোন জায়গাতে আছে, এই বিপরীত পাশে আছে। এখন এখানে কিন্তু বাতাস, এখানে কিন্তু কন্ডমটার এখানে কিন্তু বাতাস, তো এই বাতাসটা সহ কিন্তু প্রবেশ করাইলে অনেক সমস্যা আছে। এতে কিন্তু একটা লুব্রিকেন্ট থাকে যেটা যৌন মিলনকে পিচ্ছিল করে দেয়, যৌন মিলনে অনেকটা তৃপ্তি পাওয়া যায়, অনেকটা আরাম পাওয়া যায় এই ল্যাটেক্সের পরিপ্রেক্ষিতে। এখন এই মাথাটা চিপে ধরতে হবে। মাথাটা চিপে ধরলে এই যে এটার ভিতরে হাওয়া আছে, হাওয়াটা বাইর হয়ে গেল। এরপরে এই যে গ্ল্যান্স পেনিস আছে, এই গ্ল্যান্স পেনিসে এই যে আমি যেভাবে ধরছি এভাবে বসাই দিলেন, বসাইয়া আস্তে আস্তে করে এভাবে খুলে নিলেন। এভাবে আস্তে আস্তে করে খুলে নিলেন। এভাবে আস্তে আস্তে করে খুলে নিলেন। আস্তে আস্তে করে খুলে নিয়ে এই রকমের দেখতে হবে, এই রকমের মাথাটা এভাবে থাকবে। আমি এখানে চাপ দিছি বিদায় এখানে কিন্তু আর বাতাস নাই। এখন আপনি কিভাবে এটাই করবেন, এটার ভিতরে কিন্তু একটা আছে, এটার ভিতরে কিন্তু একটা লুব্রিকেন্ট আছে, একটা তরল পিচ্ছিল পদার্থ আছে, যেটা আপনার যে তরল পিচ্ছিলটা পিরিকাম, যে পিরিকামটা আপনার কাউপার গ্ল্যান্ড বা কুপার গ্ল্যান্ড থেকে বাহির হয়ে যেটা সাদা পানির মতন একটা পিচ্ছিল বাহির হতো, সেটা কিন্তু আর এখন যাচ্ছে না, যার কারণে আপনার পেনিসটা কিন্তু এটা দিয়েই কিন্তু পিচ্ছিল থাকবে। ধরুন এটা একটা ভ্যাজাইনা। এখন এই ভ্যাজাইনাতে ব্যবহার করার আগে আপনি একটু হালকা একটু ঘষণ দিয়ে নিলেন। এভাবে হালকা একটা ঘষা দিয়ে নিলে হবে কি, এই জনিদারটা পিচ্ছিল হয়ে যাবে, যার পরিপ্রেক্ষিতে আপনি এটা অনায়াসে কিন্তু এটা প্রবেশ করাতে পারবেন, কোনো রকমের আর কোনো সমস্যা হবে না। এবং এটা ব্যবহার করা শেষ হয়ে গেলে মাথাটা আপনি এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা ওই যৌনাঙ্গ থেকে বাহির করে নিয়ে আসবেন। এখন বাহির করে নিয়ে এসে কি করবেন, বাহির করে নিয়ে আসলে এই তো এটা তো কন্ডম, হ্যাঁ, এই বাহির করে নিয়ে আসলে এটার এই যে মাথাটা আছে, এই মাথাটা একটা গিট দেবেন, এখানে একটা শক্ত করে একটা গিট দেবেন। এই যে শক্ত গিটটা দেওয়া হলো। এখন এটা আপনি নিরাপদ জায়গায় একটা ডাস্টবিনে বা সেফ জায়গাতে আপনি রেখে দেন। তবে অনেকেই আছে এই কন্ডম বাথরুমে ফেলে দেয়, কন্ডম টয়লেটে ফেলে দেয়। এই টয়লেট বা বাথরুমে এটা ফেলে দেবেন না, এটা আপনি ডাস্টবিনে ফেলে দেবেন। এটাই হলো যে নিয়ম। আর এই কন্ডম ব্যবহার করলে বিভিন্ন রকমের STD STI এই রোগ থেকে সম্পূর্ণরূপে আপনি মুক্তি থাকবেন। তবে যাদের বিশেষ করে যৌনাঙ্গে আলচার আছে এবং সিভিয়ার অ্যালার্জি আছে, যেহেতু এটার সাথে সালফার অ্যাড করা হয়, গন্ধক অ্যাড করা হয়, যার কারণে অ্যালার্জির মাত্রা বেড়ে যেতে পারে, এটা ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে আপনি কন্ডম ব্যবহার করবেন। থ্যাংক ইউ অল।